প্রথম অধ্যায়ে আরবে প্রত্যেক গোত্রের ছিল স্বতন্ত্র বসবাস, কেননা আরব হলো মরুভূমি ও পাহাড় পর্বতের দেশ। বিরাট জনবসতি কিংবা শহর নগর গড়ে ওঠা তাই সম্ভব ছিল না সেখানে। এমনকি সাধারণ লোকালয় গড়ে ওঠাও ছিল অসম্ভব। কোথাও একটু পানির খোঁজ কিংবা সবুজের সামান্য আভাস পাওয়া গেলে সেখানেই তাঁবুটা নিয়ে নেমে পড়ত মরুভূমির জাহাজে ভেসে বেড়ানো পুরো দল। এভাবে গড়ে উঠত ক্ষুদ্র একটি বস্তি, যার স্থায়িত্ব নির্ভর করত পানি ও সবুজ ঘাসের উপর। মক্কাবাসীদের এই ছিল জীবনধারা। আশপাশের বস্তিগুলোরও ছিল একই অবস্থা। নিয়মতান্ত্রিক কোনো রাজা বা রাজ্য ছিল না মক্কার। বড় বড় গোত্র থেকে 10 সদস্যের নির্বাচিত পঞ্চায়েতই স্থানীয় বিচার ও শাসন পরিচালনা করত। পবিত্র কাবাগৃহের তত্ত্বাবধায়কও নিযুক্ত হতো তাদের মধ্য থেকে। দীর্ঘকাল ধরে বহাল ছিল এ আন্তঃগোত্রীয় ব্যবস্থা, যা মক্কাবাসীদের কাছে অলিখিত বিধানের মর্যাদা লাভ করেছিল। এর মধ্যে মক্কায় একবার বাইরের হানাদার বাহিনীর হামলা হলো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রপিতামহ হাশিম তাদের সফল মোকাবেলা করলেন এবং বিপর্যস্ত হানাদার বাহিনী যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে প্রাণ রক্ষা করল। মহাসংকটকালের এই বীরত্বপূর্ণ ও সাহসী ভূমিকার মাধ্যমে হাশিম গোত্রীয় বীরের মর্যাদা লাভ করেছিলেন এবং মক্কায় তার একক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। এমনকি মক্কাবাসীদের কাছে হাশিমিদের এ অনন্য মর্যাদা উত্তরাধিকার স্বীকৃতি লাভ করেছিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা হযরত আব্দুল্লাহ 24 বছর বয়সে বিবি আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আরবের অভিজাত গোত্রের অভিজাততম হাশিমি পরিবারের এ বিবাহ বেশ ধুমধামের সাথেই সম্পন্ন হলো। গুণ ও চরিত্র মাধুর্যে বিবি আমেনা ছিলেন মক্কার সম্ভ্রান্ত নারী সমাজের আদর্শ। স্বর্গীয় সৌন্দর্যের এক জ্যোতির্ক বলয় বিরাজমান ছিল তাকে ঘিরে। তাই ছোট বড় সকলেই সশ্রদ্ধ সম্বোধন করত তাকে। এক অনাবিল দাম্পত্য সুখের মাঝে উভয়ের দিন গুজরান হতে লাগল। কিন্তু নিয়তি বড় নির্মম। সুখ ও শান্তির নিরবিচ্ছিন্ন অবকাশ দিতে রাজি নয় কাউকে সে। তাই সুখের পায়রা ডানা মেলতে না মেলতেই নির্মম নিয়তির এক ঝাপটায় মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। দুঃখের কালো ছায়া নেমে এলো বিবি আমেনার কুসুম উদ্গত জীবনে। স্বামী আব্দুল্লাহ ব্যবসা উপলক্ষে সফরে বের হলেন, কিন্তু ফিরতি পথে মদিনায় পৌঁছে এমন অসুস্থ হয়ে পড়লেন যে প্রাণ সংশয় দেখা দিল এবং সত্যি সত্যি তার শেষ সময় ঘনিয়ে এলো। আর সব মানুষের মতো তাকেও সাড়া দিতে হলো পরপারের ডাকে। মাত্র 25 বছরের তাজা যুবক আব্দুল্লাহ তখন। বিধাতার কি রহস্যলীলা! স্বপ্নের পুষ্পকলি প্রস্ফুটিত হওয়ার পূর্বেই বিদায় নিলেন আমেনার জীবন মালঞ্চের মালাকার। হায় আব্দুল্লাহ, আগামীকাল যার শুভাগমনে ধন্য হবে মানব সমাজ, ধন্য হবে বিশ্বজগৎ, তার পিতৃত্বের মহাগৌরব ললাটে ধারণ করেও চোখ জড়িয়ে একটিবার চোখে দেখে যাওয়া হলো না তাকে। আব্দুল্লাহ কি জানতেন যে বিবি আমেনার গর্ভে তার রেখে যাওয়া অঙ্কুর সুশীতল ছায়ায় মহাবৃক্ষ হবে একদিন? অশান্ত মানবতা যার আশ্রয়ে ছুটে আসবে শান্তির সন্ধানে, মহামুক্তির আকুতি নিয়ে। হায় আফসুস, যে গৃহকোণ থেকে উচ্চারিত হবে সত্য জলের পবিত্র গঙ্গা এবং নিবারিত হবে লক্ষ কোটি তৃষ্ণার্ত আত্মার মহাসত্য সন্ধানের তৃষ্ণা, সে গৃহের গৃহী নিজে বিদায় হলেন আত্মার অনন্ত পিপাসার অসীম বেদনা নিয়ে। অকাল বৈধব্যের চিতায় দগ্ধ বিবি আমেনার শোকাহত হৃদয়ের রক্তক্ষরণ সে তো স্বাভাবিক, কিন্তু শতবর্ষের প্রান্তসীমায় পুত্র সুখে আব্দুল মুত্তালিবের করুণ অবস্থা ছিল বর্ণনাতীত। সবার ছোট হলেও আব্দুল্লাহ ছিলেন তার প্রিয়তম পুত্র। সুতরাং এমন পুত্র শোক যার কলিজায় বিঁধেছে, তার পক্ষে শুধু সম্ভব এর গভীরতা অনুভব করা। নির্জন মরুভূমিতে আব্দুল মুত্তালিব যখন রাতের তারাভরা আসমানে ব্যথাতর দৃষ্টিতে তাকিয়ে থাকতেন, তখন হয়তো তিনি আসমানে যিনি আছেন নীরব ভাষা তাকে বলতেন, বুড়ো বাবার কলজে ফোড়া গন্ধ কি তোমার এতই ভালো লাগে হে জগত নিয়ন্তা? নইলে তরতাজা পুত্রকে আমার কেন ছিনিয়ে নিলে এমন বয়সে এমনভাবে? তার আগে যদি আমাকে তুলে নিতে, তাহলে তো পুত্র সুখের এ নরক যন্ত্রণা আমাকে ভোগ করতে হতো না। আর তো পারি না হে প্রভু, এবার সাঙ্গ করো তোমার এই কৌতুক লীলা, নিভিয়ে দাও আমার জীবন প্রদীপের এই নিভু নিভু শিখা। কিংবা হয়তো তার অনুযোগ ছিল আরও করুণ, আরও মর্মস্পর্শী, যা প্রকাশ করার যথাশব্দ মানুষের ভাষায় আজও তৈরি হয়নি। তাই শুধু প্রার্থনা করি, হে বিধাতা, এমন পুত্রশোক কোন কালে, কোনো দেশে, কোনো মানুষকে আর দিও না তুমি।
একদিকে ছিল বৃদ্ধ আব্দুল মুত্তালিবের এমন করুণ অবস্থা, অন্যদিকে বিধাতার ইঙ্গিতে ফেরেশতা লোক থেকে যেন ভেসে আসছিল এই সুমধুর সান্ত্বনা বাণী, শান্ত হও বৃদ্ধ, শান্ত হও। বিধাতার অসীম করুণা সম্পর্কে কেন তোমার এত নিরাশা? কেন এমন ধৈর্যচ্যুতি? কত বড় সৌভাগ্য তোমার অপেক্ষায় রয়েছে জানো তা? অন্তর্দৃষ্টি মেলে দেখো, ললাটে তোমার এক অক্ষয় তিলক এঁকে দেওয়ার জন্য ভগবানের কৃপায় কি বিপুল আয়োজন চলছে স্বর্গরাজ্যে। যে নূরের রোশনীতে দূর হবে গোটা আরবের অন্ধকার, তোমারই ঘরে যে হবে সে নূরের প্রথম উদ্ভাস। পূর্ণিমার চাঁদ হয়ে সুদূর ভারত ভূমিকেও আলোর বন্যায় ভাসিয়ে দেবে যে নও হেলাল। তার শুভোদয় লগ্ন যে সমুপস্থিত, যে মুক্তদূতির আবির্ভাব প্রতীক্ষায় প্রহর গুনছে বিশ্বজগৎ, তিনি যে তোমারই ঘরে আসছেন শিশু জাদুকর হয়ে। যে মুয়াজ্জিনের কণ্ঠ বাণী সাফা পাহাড়ের চূড়া থেকে হিমালয়ের পর্বত শৃঙ্গে প্রতিধ্বনিত হবে, তিনি সেই তোমারই বংশধর, যার পবিত্র নামের নূর নুরানিতে তোমারও নাম হবে চির উজ্জ্বল, চির অমর। তিনি যে আসছেন তোমারই ঘরে, তোমার পুত্রবধূর কোলে। এ মহা সৌভাগ্যের বিনিময়ে পুত্রশোকের ক্ষুদ্র কোরবানিতে কেন তোমার এত কুণ্ঠা, এত অনুযোগ? সূরাতুল বাকারার 15তম রুকুতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর এরূপ দোয়া বর্ণিত হয়েছে, হে আমার প্রতিপালক, মক্কাবাসীদের মাঝে তাদেরই একজনকে নবীরূপে প্রেরণ করুন। সূরাতুস সফ এর প্রথম রুকুতেও অনুরূপ দোয়ার উল্লেখ রয়েছে। বাইবেল যোহনের এক অধ্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাম ও শজাদিকে সুসংবাদ দিয়ে বলেছেন, আমার পর এক নবীর আবির্ভাব হবে যার নাম হবে আহমদ। স্বয়ং হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি হলাম দাদা ইব্রাহিমের দোয়া এবং ভাই ঈসার সুসংবাদ। অবশেষে প্রতিশ্রুত শুভলগ্ন সমুপস্থিত হলো। সে সূর্যের উদয় হলো যার স্বর্ণ কিরণে পৃথিবী ঝলমল করে উঠল, কিংবা বলো সে চাঁদের উদয় হলো যার স্নিগ্ধ জ্যোৎস্নায় পৃথিবী স্নাত হলো, জগতের আধার দূর হলো। বিবি আমেনার কোল জুড়ে এলো এক পুত্র সন্তান, এমন সুপুত্র যার আগমন পুলকে আরশ জমিন পুলকিত হলো। সৃষ্টির প্রতিটি কণা হলো উদ্ভাসিত। সৃষ্টিকর্তা কতবার তার সৃষ্টি কুশলতার পরিচয় দিয়েছেন, রূপের কত অপরূপ আধার তৈরি করেছেন, কত বিচিত্র সৌন্দর্যের প্রকাশ ঘটিয়েছেন, কিন্তু এবার তিনি রূপ ও সৌন্দর্যের এবং গুণ ও মহিমার যে সর্বোত্তম প্রকাশ ঘটালেন, তার কল্যাণ উদ্ভাসে পৃথিবীর সকল সৌন্দর্য যেন নব উজ্জ্বলতা লাভ করল, স্নিগ্ধতার নতুন ছোঁয়া পেল। পুত্রের মৃত্যু শোকে কাতর বৃদ্ধ আব্দুল মুত্তালিব পুত্রের জন্ম সুসংবাদ যেন নবজীবন লাভ করলেন। বিবি আমেনার কোল আলো করা শিশুর চাঁদমুখ দেখে খুশির আলো নেমে এলো বৃদ্ধ শতবর্ষের বৃদ্ধের নিষ্প্রভ চোখে। আহা, কেমন মায়া, মায়া চাহনি, সারা মুখে নূরের কি অপূর্ব দীপ্তি, কেমন আদর করা হাসি। আব্দুল মুত্তালিবের চেয়ে চেয়ে দেখেন, তবু যেন নেশা আশা মেটে না। কোলে নিয়ে বুকে চেপে ধরেন, তবু যেন তৃষ্ণা কাটে না। বুকের পুঞ্জীভূত শোক আনন্দের বাড়িধারায় যেন ধুয়ে মুছে গেল। পুত্রের মৃত্যুতে হৃদয়ের গভীরে যে ক্ষত সৃষ্টি হয়েছিল, পৌত্রের জন্মলাভে তাতে যেন সান্ত্বনার শীতল প্রলেপ পড়ল। দুঃখের শুকনো ডালে সুখের কলি যেন হেসে উঠল। শতায়ু বৃদ্ধের জরাজীর্ণ মুখমণ্ডল হঠাৎ যেন বিগত তারুণ্যের সজীব উদ্ভাস খেলে গেল। পৌত্রের মুখে তিনি হারানো পুত্রের মুখের আদল দেখতে পেলেন। তার মানে হলো পরপারের যুবক আব্দুল্লাহ বুঝি শিশুরূপে নবজন্ম লাভ করেছে। বেচারা কি করে জানবে যে তার গৃহ যে নব অতিথির শুভাগমন? তিনি তো সৃষ্টি জগতের মধ্যমণি। তার নামের মহিমা কীর্তিতে হবে একদিন পৃথিবীর কোণে কোণে। তার গুণ কীর্তির দীপাশিখা আলো ছড়াবে পূর্বে পশ্চিমে, মানুষের বসতি যেখানে সেখানে। এতদিন বিধবা আমেনা যেন সে ছিলেন শোকের জীবন্ত প্রতিমা। তার দিন ও রাত বয়ে চলছিল দুঃখের ভেলায়, অশ্রুর নোনা দরিয়ায়। মুখে নীরবতা, এমনকি প্রিয় সঙ্গিনীদের উপস্থিতিও মনে হতো যন্ত্রণাদায়ক। নিঃসঙ্গতাই ছিল তার প্রিয় সঙ্গী। এ অবস্থায় কে তাকে সান্ত্বনা দেবে? কে সান্ত্বনাই বা দেবে? কে তাকে মনোরঞ্জন করবে? কিভাবে ব্যয় করবে? কিন্তু এবার মা আমেনার ঝিমিয়ে পড়া জীবনে যেন নতুন ছন্দ এলো। অশ্রু ঝাপসা চোখের আলো যেন আবার ফিরে এলো। শিশু জাদুকর যেন কচি হাতে মায়ের বিষণ্ণ বিবর্ণ মুখমণ্ডল দুঃখের ছায়া মুছে সুখের আভা ছড়িয়ে দিল। বেঁচে থাকলেও এতদিন তিনি মৃত্যুর কালো ছাদর মুড়ি দিয়েছিলেন, কিন্তু কোল আলো করা পুত্রের শুভাগমন জীবন ও জগতের সাথে বুঝি নতুন এক যোগসূত্র তিনি খুঁজে পেলেন। ইতিপূর্বে
তার দিন রাত ছিল বেদনা ও বিষণ্ণতার, কিন্তু এখন অশরীরী কারা যেন তাকে ঘিরে রাখতে না পারে, তাকে ঘিরে সুখের চামর দোলা দেয়। এখন তার দিন হলো আনন্দের, আর রাত হলো প্রশান্তির। তৃষ্ণার্ত চোখে মা আমেনা কোলের শিশুকে বারবার দেখেন, যত দেখেন ততই যেন তৃষ্ণা বাড়ে। শিশুর চোখের অবাক চাহনি মায়ের মনে কত যে স্বাদ জাগায়। ইচ্ছে হয় এ শান্তি যতদূর শুভকামনায় প্রাণ উৎসর্গ করেন, বুক উজাড় করে সব মমতা ঢেলে দেন। প্রতিবেশীরা দলে দলে শিশু মুহাম্মদকে দেখতে আসে। তাদের অভিভূত চিত্ত ও মুগ্ধ দৃষ্টির সামনে তিনি তুলে ধরেন পুত্রের অতুলনীয় রূপ সৌন্দর্যের কথা। বলেন, বাছা আমার 7 রাজার ধন। মুখের লালা যেন মধু কিংবা অমৃত জল, অবশ চাহনিতে যেন মন বিবশ করা জাদু আকর্ষণ। এই শিশু আহমদের আগমন সুসংবাদই তো পেয়েছিলাম স্বপ্নযোগে ফেরেশতাদের কাছে। বিবি আমেনার সুখে আপন ঘর পর সকলেই যেন সুখী। এক বাক্যে সকলেই তাকে অভিনন্দন জানিয়েই বলে, সার্থক তোমার গর্ভধারণ, ধন্য তোমার মাতৃত্ব, মুহাম্মদ তোমার চিরসুখী হোক, যৌবন তার অক্ষয় হোক, জীবন তার চিরবসন্ত হোক, মধ্য গগনে সৌভাগ্য তারকা তার সদা জলজল করুক। আহা, চাঁদমুখে তার কি জ্যোৎস্না মাখা হাসি, কেমন মায়া মায়া চাহনি। নবজাতককে কোলে করে কাবাঘর তাওয়াফ করানো ছিল আরবের প্রচলিত সংস্কার। সেই গোত্রীয় সংস্কার অনুসরণ করে আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে কোলে করে কাবা চত্বরে উপস্থিত হলেন। তাওয়াফ শেষ করে কাবার প্রতিমাদের উদ্দেশ্যে সকৃতজ্ঞ প্রণাম জানালেন এবং উদ্বেলিত হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে প্রার্থনা ও মিনতি জানালেন। এখানে একটা ফুটনোট আছে, এটা লেখকের নিজস্ব সংস্কার প্রসূত ভাবনা। সিরাত গ্রন্থগুলো স্পষ্ট বলছে যে মূর্তি পূজার কলঙ্ক থেকে আব্দুল মুত্তালিব সম্পূর্ণ মুক্ত ছিলেন। অনুবাদক। কাবা মন্দিরের হে পাষাণ দেবতা, পুত্রের গৃহে পুত্র সন্তানের আবির্ভাবে ভাঙ্গা কপাল আমার জোড়া লেগেছে। আবার তোমার খেয়ালিপনায় ও কৌতুক লীলায় নতুন কোনো ভাঙ্গনের রাখ যেন না আসে। হে পাষাণ প্রতিমা, নবপুত্রকে আমার দীর্ঘজীবী করো, চিরসুখী করো। আফসোস, বৃদ্ধ যদি অন্তর্চক্ষুর অধিকারী হতেন তাহলে অবশ্যই দেখতে পেতেন যে শিশুর জন্য তার এ সকাতর প্রার্থনা, তারই ভয়ে পাষাণ প্রতিমারা তখন কম্পমান। কেননা তারই হাতে যে পৌত্তলিকতার ধর্ম রাজ্যের বিনাশ হবে আগামী দিন। আল্লাহর কি লীলা খেলা! এই জ্ঞান বৃদ্ধের 100টা বছর কেটে গেল মূর্তি পূজার অন্ধকারে। ভক্ত পূজারীদের কাতারে দাঁড়িয়ে আজীবন তিনিও পূজা প্রণাম করে গেলেন ভক্ত বিগলিত চিত্তে। কিন্তু অন্তরে তার এ প্রশ্ন একবারও উকি দিল না যে এ পথে কেউ কি তার আত্মার প্রশান্তি খুঁজে পেয়েছে? প্রতিমার চরণতলে মাথা কুটে কেউ কি সিদ্ধি লাভ করেছে? পাষাণ প্রতিমা কি হতে পারে মানবের কল্যাণ অকল্যাণের নিয়ন্তা? শতবর্ষের জ্ঞান বৃদ্ধির কি আশ্চর্য সরল বিশ্বাস, কিন্তু পাষাণ প্রতিমা কি কখনো কারো বিশ্বাসের মর্যাদা রক্ষা করেছে? না, সে ক্ষমতা তাদের আছে। প্রতিমার বেধিমূলে ধন জন ও প্রাণমন সর্বস্ব বিসর্জন দিলেও একটিবারের জন্য তো কৃতার্থ পূজারীর পানে চোখ মেলে চাওয়ার মর্জি করে না তারা। কিন্তু সরল বৃদ্ধকে সরল কথাটা বোঝাবে কে? মূর্তিপ্রেমের প্রতিষেধক তাকে বাতলাবে কে? এ সর্পদংশনের রক্ষামন্ত্র জানেন পরম প্রাজ্ঞ যে ওঝা, তিনি তো তখনও ছোট্ট শিশু, তারই কোলে দোল খাওয়া এতিম শিশু। যাই হোক, মূর্তিপূজক বৃদ্ধ আব্দুল মুত্তালিব মূর্তি ত্রাস শিশুকেই মূর্তিগুলোর চারপাশে প্রদক্ষিণ করালেন, নিজেও ভূমি লুণ্ঠিত হয়ে প্রণতি জানালেন। এভাবে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শিশুকে ঘরে মায়ের কোলে ফিরিয়ে আনলেন। কদিন পর এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠান, পরিবারের বিশিষ্টজনদের উপস্থিতিতে শিশুর নাম রাখা হলো মুহাম্মদ, যা মূর্তিপূজক আরবদের কাছে ছিল অশ্রুতপূর্ব। যে শুনল তার কাছেই বড় সুন্দর ও শ্রুতিমধুর মনে হলো এ নাম। কিন্তু সবার চোখে মুখে যেন নীরব জিজ্ঞাসা, আমেনার শিশুপুত্রের জন্য এ নামের আজ আত্মপ্রকাশ হলো, এতদিন কোথায় লুকিয়েছিল তা? আরবের বুকে এ নাম তো কেউ কখনো শোনেনি। কোনো সমাসন্ন সত্যের ইঙ্গিত বহন করে এ নাম আত্মপ্রকাশ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন মাত্র মা আমেনার দুধ পান করলেন। তারপর আরবের সম্ভ্রান্ত পরিবারের প্রথা অনুযায়ী তাকে সোপর্দ করা হলো তাইফবাসিনী দুধমা হালিমার হাতে। একে একে 4 বছর তিনি বিবি হালিমার কোলে তার সযত্ন তত্ত্বাবধানে প্রতিপালিত হলেন। বছরে 2বার বিবি হালিমা শিশু মুহাম্মদকে মা আমেনার কাছে নিয়ে আসতেন। বুকের মানিককে 2 দিনের জন্য হলেও বুকের মাঝে ফিরে পেয়ে অপরিসীম আনন্দে তিনি নতুন সজীবতা লাভ করতেন। মা আমেনা বলতেন, চাঁদমণি আমার সব দুঃখ মুছে দিয়েছে, আমার আধার হৃদয়ে আশার রোশনী জ্বেলেছে। কিন্তু তুমি কি জানতে মা আমেনা, তোমার চাঁদমণি একদিন পূর্ণিমার চাঁদ হয়ে সমগ্র মানবজাতির হৃদয়ে রাজ্যের ঘোর অন্ধকার দূর করে হেদায়েতের আলো ছড়াবেন। সে আলোর ইশারায় শুরু হবে হেরার
রাজতরুণ পানে মানবতার পথ ভোলা কাফেলার নতুন সফর। সাধারণ অবস্থায় দুধ মাতার কোলে অভিজাত আরব শিশুদের প্রতিপালন 2 বছরের বেশি হতো না, কিন্তু বিবি আমেনা অসাধারণ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিয়ে 2 বছরের পরিবর্তে 4 বছর আপন শিশুপুত্রকে দুধ মাতার তত্ত্বাবধানে রেখে দিলেন, যেন শহরের নোংরামি থেকে দূরে পল্লীর স্নিগ্ধ পবিত্র পরিবেশে তার হৃদয় বাগিচার সবুজ চারাটি বড় হওয়ার সুযোগ পায় এবং দেহ ও মন যেন তার সম্পূর্ণ ব্যাধিমুক্ত থাকে। মা আমেনার জীবনে এ ছিল এক মহা অগ্নি পরীক্ষা। মুখের কথা আর বাস্তবতার মাঝে ব্যবধান অনেক। সত্য বৈধব্যের শোকাঘাতে বিপর্যস্ত অল্প বয়স্কা কোনো নারীর পক্ষে সুদীর্ঘ 4 বছরের জন্য বুকের একমাত্র মানিকের বিচ্ছেদ বরণ করে নেওয়া সত্যি এক অনন্য সাধারণ ধৈর্য ও সাহসিকতার পরিচায়ক। পুত্রের কল্যাণ উদ্দেশ্যে পুত্রের বিচ্ছেদ বেদনা যত মর্মন্তুতি হোক, বরণ করার মহৎ চিন্তা এমন কল্যাণিয়া জননীর পক্ষে শুধু সম্ভব ভগবান যাকে বুদ্ধি ও প্রজ্ঞার অনুবর্তী রূপে অতুলনীয় ধৈর্য ও স্থৈর্য দান করেছেন। মা আমেনার এই অনুপম আত্মত্যাগ সার্থক হলো। আরব পল্লীর সুনির্মল পরিবেশে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটুট স্বাস্থ্য ও অটল চরিত্রের এমন পরিপূর্ণ মানবরূপে গড়ে উঠলেন যে বিশ্ব মানবতার চিরন্তন কল্যাণে নিবেদিত তার পরবর্তী জীবনে শোক সন্তাপ ও বিপদ দুর্যোগের যত ঝড়ঝাপটা এসেছে নিঃশঙ্ক চিত্তে তিনি তার মোকাবেলা করেছেন এবং সফলতার শীর্ষ চূড়ায় উপনীত হয়েছেন। কোনো অবসাদ ও দুর্বলতা, কোনো পরিস্থিতি ও প্রতিকূলতা তার দেহ বা মনে সামান্য আছড়ও কাটতে পারেনি। তাই বিশ্ব মানবতা বিশ্ব নবীর নিকট যেমন, তেমনি নবী জননীর নিকটও সমান ঋণী। কিন্তু হায়, জনম দুঃখিনী মা তার আত্মত্যাগ সিঞ্চিত পুষ্পের সৌরভ নিজে কিন্তু পেলেন না। জননী ও পুত্রের পুনর্মিলন ও 2 বছরের বেশি স্থায়ী হলো না। নির্মম নিয়তি উভয়ের মাঝে মৃত্যুর পর্দা টেনে দিল। পরপরের ডাকে সাড়া দিয়ে চিরবিদায় নিলেন মা আমেনা। জনম দুঃখিনী মা আমেনা, হে ভগবান, এবার যেন তার দুঃখের ভেলা তোমার করুণ কুলে চিরস্থির হয়। প্রিয় স্বামীর কবর জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলেন মা আমেনা পুত্র মুহাম্মদকে নিয়ে ইয়াসরিবে। 1 মাস পর ইয়াসরিব থেকে ফেরার পথে আরওয়া নামক নির্জন মরুভূমিতে তার শেষ সময়ে উপস্থিত হলো। কি হৃদয় বিদারক দৃশ্য এ! মরুভূমির বালু সজ্জায় শুয়ে মৃত্যু যন্ত্রণা কাতর মা অশ্রুসজল চোখে তাকিয়ে আছেন বুকের মানিকের দিকে। সে নিষ্পলক দৃষ্টির অভিব্যক্তি যেন এই, আমার বিদালগ্ন যে এসে গেল। পিতার স্নেহ ছাড়া তো আগেই তুলে নিয়েছিলেন বিধাতা। মাতৃ মমতার সুশীতল পরশ হতেও এবার বুকের মানিক আমার চিরবঞ্চিত হবে। এখন কার হাতে তুলে দেই যাই আমার 7 রাজার ধন? হে রাব্বুল কাবা, যার কেউ নেই তার আছো তুমি, সুতরাং তুমি তার চিরসহায় হও। যেখানে আমাকে নিয়ে চলছ সেখানে আমার বুকের মানিক আবার আমাকে ফিরিয়ে দিও। অশ্রুসজল চোখে তৃষ্ণার্ত দৃষ্টিতে শেষবারের মতো মাতার বুকের মানিককে মমতার স্নিগ্ধ পরশ বুলিয়ে দিচ্ছিলেন, কিন্তু মরণ যন্ত্রণার তীব্রতায় সে দৃষ্টিও একসময় ঝাপসা হয়ে গেল। বুকের মানিক যেন ধীরে ধীরে বহু দূরে সরে গেল। শিশু মুহাম্মাদের অবস্থাও ছিল বড় মর্মস্পর্শী। ফুলের পাপড়ির মতো কোমল নিষ্পাত মুখে বিষাদের কালো ছায়া। আজন্ম পিতৃহীন এতিম শিশু মাতৃ মমতার সুমধুর স্বাদ সবেমাত্র পেতে শুরু করেছেন, কিন্তু হায়, কোন অসীম শূন্যতায় হারিয়ে গেল মমতাময়ী মা! বিধাতার এ কোন লীলা খেলা! মরুভূমির নিঃসঙ্গতায় মা আমেনার মৃত্যুর ঘটনায় সেদিন শিশু মুহাম্মাদের কুৎসিত হৃদয়ে কি অনুভূতি সৃষ্টি হয়েছিল এবং তার চোখের সাগরে অশ্রুর কেমন জোয়ার এসেছিল তা জানেন শুধু তিনি। হৃদয় ও হৃদয়ের অনুভূতি এবং চোখ ও চোখের অশ্রু যার সৃষ্টি, বিশ্বজগতের সকল গতি ও স্থিতি সম্পর্কে যার পূর্ণ অবগতি। প্রকৃতির কি রহস্য জানি না, বিপদ যখন আসে একা আসে না। শিশু মুহাম্মাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। যদিও 2 বছর 8 মাস 10 দিন পার হয়ে গেছে, তবুও মায়ের মৃত্যুশোক তার ছোট্ট হৃদয়ে তখনও জীবন্ত, জ্বলন্ত। তখন তার মাথার উপর আরেক বিপদের পাহাড় ভেঙে পড়ল। বৃদ্ধ দাদা আব্দুল মুত্তালিবের স্নেহ ছায়া ঘেরা আশ্রয়ও তিনি হারালেন। এভাবে 8 বছরের এতিম আবার বুঝি এতিম হলেন। বালক মুহাম্মদ এখন একা, নিজেই তিনি তার দুঃখের সঙ্গী। কি করবেন, কোথায় যাবেন, কিছুই জানা নেই। বিপদ মুসিবতের যেন শেষ নেই। সামনে শুধু অন্ধকার, আলোর কোনো ইশারা নেই। আব্বা নেই, আম্মা নেই, দাদা ছিলেন তিনিও নেই। জগৎ সংসারে তার আপন কেউ নেই। দুঃখের পাত্র যেন তার পূর্ণ হয়ে উপচে পড়ল। শরীফ ঘরের এ আদরের দুলালকে পিতৃমাতৃহীন এমন এতিম ও নিঃসঙ্গ করার পেছনে সম্ভবত মহামহিমের নিগূঢ় কোনো হিকমত ও রহস্য নিহিত ছিল। কেননা আসমানি দায়িত্বের যে গুরু ভাব আগামী দিন তার উপর অর্পিত হবে তা আঞ্জাম দিতে হলে আত্মিক
অভিজ্ঞ জ্ঞানের ততটাই প্রয়োজন যতটা প্রয়োজন তাত্ত্বিক জ্ঞানের। তাই দেখা গেল আল হেরার নির্জন গুহায় আল্লাহ যখন সেই এতিম শিশুটির উপর নবুয়তের সুমহান দায়িত্ব অর্পণ করলেন, তখন তিনি সর্বোত্তম সফলতার সাথে অর্পিত ঐশী দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছিলেন। আরব আজমের সকল এতিম, বিধবা, গরিব, দুঃখী ও অসহায় মানুষের জন্য হতে পেরেছিলেন সর্বোত্তম সহায়, হতে পেরেছিলেন বিশ্বজননীর করুণা ও রহমাতুল্লিল আলামিন। সর্বহারা এই এতিম শিশুকে এখন কে দেবে আশ্রয়? এমন আর কে আছেন যিনি যুগপত পিতৃস্নেহ ও মাতৃ মমতায় তাকে প্রতিপালন করতে পারেন? কিন্তু আল্লাহর অপার হিকমত ও লীলা রহস্য বোঝা কার সাধ্য? সেই কঠিন মুহূর্তে চাচা আবু তালিব এগিয়ে এলেন এবং এতিম ভাতিজাকে বুকে তুলে নিলেন। তেমন কোনো আর্থিক সচ্ছলতা ছিল না তার, তদুপরি ছিল একটি বড় পরিবারের ভরণ পোষণের গুরু দায়িত্ব। কিন্তু তা সত্ত্বেও পরম সমাদরে ও সৌভাগ্য জ্ঞানে তাকে তিনি আপন পরিবারভুক্ত করে নিলেন। বালক ও যুবক মুহাম্মদের তিনি যেমন উত্তম অভিভাবক ছিলেন, তেমনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুঃখ কষ্টের ও বিপদ দুর্যোগের আমৃত্যু সঙ্গী। বড় ওয়াফাদার ছিলেন তিনি এবং জীবন ও ইজ্জতের ঝুঁকি নিয়ে ওয়াফাদারির লাজ রেখেছিলেন। আবু তালিবের তত্ত্বাবধানে ব্যবসা বাণিজ্য তার হাতেখড়ি হলো। চাচার সঙ্গীরূপে বিভিন্ন বাণিজ্য সফরেও যাওয়া আসা হতে লাগলো। 25 বছর পর্যন্ত তিনি কম বেশি তিজারত বা ব্যবসা করেছেন এবং অত্যন্ত সফলভাবেই করেছেন। এমনকি সর্বত্র তার অতুলনীয় সততা, বিশ্বস্ততা ও যোগ্যতার এমন সুখ্যাতি হলো যে সে যুগের আরবের অন্ধকার লোকেরাও তাকে আন্তরিক শ্রদ্ধা জানালো আল আমিন বলে। সকলের ধারণা ব্যবসা ও সততা হলো দুই বিপরীত মেরুর বিষয়। আগুন পানি একত্র করা কঠিন, সততা রক্ষা করে ব্যবসা করা আরও বেশি কঠিন। কেননা ব্যবসা হলো এক অগ্নিকুণ্ড, মুনাফার চাহিদা যার আগুন এবং লোভ লালসা যার ইন্ধন। সুতরাং সে ইন্ধনে সততা ও সত্যবাদিতা ভস্ম হলে তবেই না ব্যবসার অগ্নিকুণ্ড তেজিয়ান হতে পারে। ধোঁকা ও প্রতারণার আশ্রয় ছাড়া যত বুদ্ধিমান ও কর্মদক্ষই হোক, বাজার তার মন্দা হবে এবং ব্যবসা তার লাটে উঠবে। সোনা চাঁদি যেখানে খাতির ও ভালোবাসার মাপকাঠি, সেখানে ক্রেতা সেবার উদ্দেশ্য মুনাফা ও মুনাফিকি ছাড়া আর কি হতে পারে? মানুষ ও মনুষ্যত্বের সেই দুর্ভিক্ষকালে ধোঁকা, প্রতারণা ও মিথ্যাচারিতার স্পর্শ বাঁচিয়ে চলা এবং সততা, সত্যবাদিতা ও পবিত্রতার উপর অবিচল থেকে আল আমিন হওয়া কি সহজ কথা? তদুপরি কোন সমাজে, আরবের অন্ধকার সমাজে, যেখানে জ্ঞানের আলো নেই, অকালের রোশনী নেই, নীতি ও বিবেকের বালাই নেই, সর্বত্র অনাচার ও পাপাচারের জয় জয়কার অবস্থা, ন্যায় ও মানবিকতার হাহাকার, সকলে যেন দুষ্টের সেরা, শয়তানের বালা, এমন সমাজে, এমন পরিবেশে, এমন লোকদের মাঝে সত্য ও সততার উজ্জ্বল তারকা হয়ে জলজল করা এবং জীবন, যৌবন ও নৈতিকতার পূর্ণাঙ্গ আদর্শ তুলে ধরা মুহূর্তের কল্পনায়ও কি সম্ভব কারোর জন্য? এমন বুকের বাটা দেখাতে পারে কোন আদমের বেটা? সর্বোপরি কোন বয়সে? 25-এর টকবগে যৌবনে, বিচ্যুতি ও পদস্থলের সবচেয়ে খতরনাক সময়কালে। উচ্চ ভিলাস, উন্মাদনা যখন মানুষকে এমনই লাগামহীন ও বেপরোয়া করে তোলে যে ভালো মন্দ, ন্যায় অন্যায় ও কল্যাণ অকল্যাণ ভেবে দেখারও অবকাশ থাকে না, সবকিছু ভেসে যায় পাশবিকতার প্রবল তোড়ে। মানব পশুর তখন একমাত্র ভাবনা কোন পথে, কোন উপায়ে প্রবৃত্তির চাহিদা চরিতার্থ করা যায়, উন্মাত্ত যৌবনের লালসা মেটানো যায়। যৌবনকাল বড় বিপজ্জনক কাল। যৌবন সাগর এমনই তরঙ্গ বিক্ষুব্ধ এবং প্রবৃত্তির ঝড়ো হওয়ায় এমনই যে বিবেক, বুদ্ধি, সংযম সাধনার রক্ষাপ্রাচীর একেবারে ভেঙে যায়। মুহূর্তের অসতর্কতায় কত গুণী মহাগুণীর এবং কত ঋষি মহারিষির নৌকা ডুবছে ও উত্তাল দরিয়ায় কে তার হিসাব রাখে? সুতরাং বয়সের এই নাজুকতম সময়কালে কথায় ও কাজে এবং জীবনের প্রতিটি আচরণে ও উচ্চারণে সততা ও পবিত্রতার এমন সমুজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা নিঃসন্দেহে মানব সাধ্যের অতীত, এমনকি মানব কল্পনারও অতীত। কিন্তু এখানে সবকিছু অন্য, সবকিছু অনন্য। চক্ষু যাদের আছে তারা দেখে যাও, আল্লাহর কুদরত দেখে যাও। লোক জগতে এর তুলনা খুঁজতে যেও না। নুরানি সত্তার নূর দেহ ও মৃত্তিকার ধাঁধায় হারিয়ে ফেলো না। ঊর্ধ্বজাগতিক উদ্ভাসে আত্মসমাহিত হও এবং আল আমিনের জ্যোতির্ময় রূপ অবলোকন করো। সৃষ্টির প্রতিটি কণায় আল সদিকের শ্রুতি শ্রবণ করো। মুগ্ধ হও, অভিভূত হও, কিন্তু অবাক হও না। তিনি তো আল কোরআনের প্রতিধ্বনি, মানবকুলের মধ্যমণি এবং মানবতার সঞ্জীবনী। মক্কায় তখন খাদিজার নাম্নী ধনবতী, কুলবতী ও নিষ্ঠাবতী এক বিধবা ছিলেন। বয়স তার 40 কিংবা কিছু কম।
রূপ ঐশ্বর্য তার কম ছিল না, কিন্তু সম্পদ ঐশ্বর্য ছিল অনেক বেশি, আর গুণ ঐশ্বর্য ছিল আরও বেশি। মোট কথা কোনো অভাব ছিল না। অভাব ছিল শুধু উপযুক্ত একজন মানুষের, সৎ ও বিশ্বস্ত একজন মানুষের নির্ভাবনায়, যাকে তিনি ব্যবসা বাণিজ্যের ব্যবস্থাপক নিযুক্ত করতে পারেন। কেননা অবস্থা এই যে, যাকে রাখেন সেই দেখায় বিভিন্ন রকম ভেলকি, কাগজের হিসাব নিখুঁত কিন্তু ভেতরে শুভঙ্করের ফাঁকি। তাই ত্যক্তবিরক্ত হয়ে খাদিজা বহুদিন থেকে একজন ভালো মানুষের সন্ধান ছিলেন। কিন্তু আরবের মাটিতে এত মানুষের ভিড়ে ভালো মানুষ পাওয়া যে সত্যি বড় কঠিন। তবু বিবি খাদিজা সন্ধান অব্যাহত রাখলেন। অবশেষে হজরতের নীতি ও নৈতিকতার সুখ্যাতি তারও কর্ণগোচর হলো। তিনি শুনলেন, হাশেমি যুবক মুহাম্মদ যেমন যোগ্য, তেমনি সৎ ও সত্যনিষ্ঠ। তিনি সকলের বিশ্বস্ত আল আমিন। খাদিজা ভাবলেন, আশ্চর্য, এমন যুবকও আছে আরবের বুকে। বহুদিন থেকে আমি যে তারই সন্ধান করি, যিনি আমার অগোছালো বিষয়ে সম্পদ গুছিয়ে দিতে পারেন। কিন্তু মানুষের সবকিছু যিনি গুছিয়ে দেন, তার ইচ্ছা হলো সায়াহ্নকালে খাদিজার জীবন সম্পদও তিনি গুছিয়ে দিবেন এক দরদি জীবনসঙ্গীর হাতে, যিনি হবেন জগতের আদর্শ মানব, আদর্শ স্বামী। খাদিজার এ স্বনির্বন্ধ অনুরোধ উপস্থিত হলো হজরতের খিদমতে। একজন সৎ ও সত্যবাদী মানুষের বড় প্রয়োজন আমার। আপনার আল আমিন খ্যাতি আমাকে আকৃষ্ট করেছে আপনার প্রতি। যদি এ বিশ্বাসের মর্যাদা আপনি রক্ষা করেন এবং আমার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব গ্রহণ করেন, তাহলে সন্তুষ্ট চিত্তে আমি দ্বিগুণ লাভ্যাংশ দিতে রাজি। এ প্রস্তাব মনোপুত হলে আমি আপনাকে স্বাগত জানাই। চাচা আবু তালিবের পরামর্শ নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার প্রস্তাবে সম্মত হলেন এবং তার ব্যবসা বাণিজ্যের দায়িত্বভার গ্রহণ করলেন। খাদিজাও তার সুনির্বাচনের সুফল হাতে হাতে পেলেন। সিরিয়ার বাণিজ্য সফরে এমনই সফল ও লাভজনক হলো যে খাদিজা অভিভূত হয়ে পড়লেন। হযরতের সুখ্যাতি বিবি খাদিজা এতদিন শুধু শ্রবণ করেছেন, কিন্তু এবার তা অবলোকন করে তিনি বুঝলেন, অতি সামান্য ছিল তার শ্রবণ। মাটির মানুষও হতে পারে এমন পবিত্র, এত নির্মোহ। যোগ্যতা ও সততার এমন মহামিলনও কি সম্ভব কোথাও কখনো? তাই এ সুনির্বাচনের জন্য নিজেকে সাধুবাদ জানালেন তিনি। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলল। বিবি খাদিজার হৃদয়ে হযরতের প্রতি শ্রদ্ধার সবুজ বৃক্ষটি যেমন ছায়া বিস্তার করছিল, তেমনি প্রেমের সদ্য প্রজ্বলিত এক প্রদীপ ধীরে ধীরে তার স্নিগ্ধ আলো বিস্তার করে চলছিল। অন্ধরা শোনো, চক্ষু আল্লাহ অতি বড় নেয়ামত। বিবি খাদিজার চক্ষু ছিল, তাই মুহাম্মাদের মাঝে ঐশী নূরের উদ্ভাস তিনি অবলোকন করতে পেরেছিলেন। একদিকে নুরানি সত্তা, অন্যদিকে অন্তর্দৃষ্টি। সুতরাং হৃদয়ের স্বচ্ছ পর্দায় কেন তার উদ্ভাস হবে না? মহামহিমের অদৃশ্য ইঙ্গিতেই যেন বিবি খাদিজার পবিত্র হৃদয়ের কোমল ভূমিতে অনুরাগের অঙ্কুরোদ্গম হল। হৃদয় আকাশে প্রেমের তারকা প্রদীপ মিটিমিটি জ্বলে উঠল। হযরতের দেহসত্তার ও অন্তরাত্মার পবিত্রতা ও নুরানি সৌন্দর্য বিবি খাদিজার অজান্তেই যেন তার হৃদয় রাজ্য অধিকার করে নিল। কিন্তু হৃদয় রাজ্য হারিয়ে তিনি যেন স্বর্গরাজ্য জয়ের আনন্দ লাভ করলেন। বিবি খাদিজার তখনকার মনের ভাব হয়তো এমন ছিল, ব্যস্ত ছিলাম এতদিন, কিন্তু আমার শান্ত নিস্তরঙ্গ জীবনে এ কেমন তরঙ্গ দোলা শুরু করলো আজ? অবুঝ মন কেন এমন স্বপ্ন দেখছে যা হয়তো কখনো পূর্ণ হওয়ার নয়? তাছাড়া মক্কার লোকেরাই বা কোন চোখে দেখবে 40 জীবনের হৃদয় দিগন্তের এ আবিব খেলা? বড় সুন্দর, বড় মধুর, তবু যে মনে জাগে ভারী লজ্জা। সর্বোপরি কি ভাবছেন প্রিয় মোহাম্মদ? আমার যৌবন তো এখন ভাটির টান, অথচ তিনি 25 বছরের পূর্ণ যুবক, যার সৌন্দর্য সুষমার নেই কোনো তুলনা। চাহনিতে যার কি এক জাদু মায়া, নুরানি চেহারায় কি এক স্বর্গীয় আভা। কিন্তু প্রিয় মোহাম্মদ কি বুঝবেন আমার মনের কথা, আমার মনের ব্যথা? এভাবে অদ্ভুত এক দোদুল্য মনতায় বিবি খাদিজার দিন রাত্রে এবং রাত্র দিনে পরিবর্তিত হতে লাগলো। কিন্তু মনের সুপ্ত পবিত্র বাসনা পূর্ণ হতে পারে এমন আশার ক্ষীণ আলোকরেখাও তিনি দেখতে পেলেন না। অবশেষে নিরাশ মনে তিনি সান্ত্বনা পেতে চাইলেন কাবা ঘরের তাওয়াফের মাঝে। দেহের স্থূলতাকে অতিক্রম করে যে পবিত্র প্রেম আত্মার সমীপে সমর্পিত হয়, তা মানুষকে যেমন চিন্তায় মহিয়ান করে, তেমনি চেতনায় বলিয়ান করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বিবি খাদিজার প্রেম ছিল পূত পবিত্র আত্মিক প্রেম। দেহের দুয়ারে নয়, আত্মার গভীরে ছিল সে প্রেমের আবেদন। হযরত মুহাম্মাদের দেহসত্তায় আসমানি নূরের যে আভা তিনি অবলোকন করেছিলেন, সেটাই ছিল তার প্রেমের মূল। তাই প্রেমের অপূর্ব এক আত্মশক্তিতে বলিয়ান হয়ে বিবি খাদিজা সিদ্ধান্ত নিলেন, প্রিয় মুহাম্মাদের সমীপেই আমি নিবেদন করব আমার হৃদয়ের বেদনা, তাকেই জানাবো আমার কামনা ও প্রার্থনা, আমার আকুতি ও মিনতি। আমি বলবো, আল আমিন, আপনার বিশ্বস্ততার সুখ্যাতি তো আরব জোড়া, কিন্তু আমার বেলা ব্যবসার সম্পদ আপনার হাতে তুলে দিয়েছি, কিন্তু
হৃদয় সম্পদ কেন আপনার দখলে গেল? দেখি ভিখারিনীর ব্যথিত হৃদয়ের আকুল জিজ্ঞাসার কি জবাব তিনি দেন। কিন্তু হঠাৎ কেমন যেন লাজ রক্তিম হয়ে উঠেন তিনি। ভাবেন, মুখ ফুটে এত কথা বলার সাহস পাবো কোথায়? এতদিন একটি বারের জন্য কি তার চোখের দিকে তাকাতে পেরেছি? প্রেম ও মুগ্ধতার অতুল প্রভাব মুহূর্তের জন্য কি এড়াতে পেরেছি? নিজেকে তিনি যত শক্ত করেন ততই যেন ভেঙে পড়েন। এভাবে চলে তার মনের চিন্তা ভাবনার অদ্ভুত ভাঙ্গা গলা। মনের মাঝে কত কল্পনা, কত পরিকল্পনা লুকোচুরি খেলে, আনাগোনা করে, কিন্তু দ্বিধা জড়তার অবসান হয় না। প্রেমের একই মধু যন্ত্রণা, একই আশ্চর্য বিড়ম্বনা। একবার নিজেকে তিনি এই বলে প্রবোধ দেন, এত নিষ্ঠুর হতে পারেন না তার আলামিন। কিন্তু পরক্ষণে নিরাশার ঝাপটা আসার আলো নিভিয়ে দেয় বোন। যেন বিবি খাদিজা তখন চারপাশের জীবন ও কোলাহল থেকে উদাসীন হয়ে বসে থাকেন আর অপলক চোখে দূরের পাহাড়গুলোর দিকে চেয়ে থাকেন। অন্যদিকে ভাগ্যদেবী যেন স্নিগ্ধ হাসির পরশে এভাবে তাকে আশীর্বাদ করেন, সবুর করো মা, যে শাহে দোজাহানের মালেকা হওয়ার সৌভাগ্য নিয়ে তোমার জন্ম, তিনি যে তোমারই প্রিয়তম মুহাম্মদ। যে সাইয়্যিদুল মুরসালিনের প্রথম উম্মত হওয়ার মহাগৌরব তোমার জন্য সুনির্ধারিত, তিনি যে তোমারই প্রিয়তম আহমদ। তুমি তো হবে শ্রেষ্ঠ নবীর ভাগ্যবতী জীবন সঙ্গিনী। এ যে বিধাতার লিখন। ঊর্ধ্বলোকে সৃষ্টির আদিতে সুসম্পন্ন তোমাদের বিবাহ বন্ধন, ইহলোকে প্রকাশ পাওয়ার শুভলগ্ন যে সমাসন্ন। ধন্য তুমি, ধন্য তোমার ইহজন্ম। দূত মুখে বিবাহ প্রস্তাব শুনে আমাদের হযরত মিথু মধুর হেসে বললেন, আমার কি আপত্তি থাকতে পারে? তবে ভাবছি আমি দারিদ্র, তিনি ধনবতী। সম্পদ ও দারিদ্রের মিলন কি সুখের হবে? আশ্বাসের সন্দেশবাণী নিয়ে দূত যখন ফিরে এলো, বিবি খাদিজার অবস্থা তখন কবির ভাষায়, সুখের প্রথম পরশে আমার অস্তিত্ব বিলীন হলো, তোমার ইশারাকে তাই মনে হলো বিধাতার ফয়সালা। খাদিজা জবাবদার পাঠালেন, ধনসম্পদ যদি আমার কাম্য হবে, কুরাইশের ধনবানদের প্রস্তাব কেন তবে ফিরিয়ে দিলাম। শুভ মিলনে সম্পদ যদি আড়াল হয়, তবে বিসর্জন দিয়ে তার দারিদ্র্যকে সগৌরবে বরণ করে নিতে আমি প্রস্তুত। আমি তো শুধু তার পদ শোবার গৌরব ভিখারিনী। সম্পদের প্রশ্ন যদি উঠে, তাহলে হে প্রিয়তমা মুহাম্মদ, এ দাসী নিজেই তো আপনার সম্পদ, সুতরাং আপনার প্রশ্নের আপনি মীমাংসা দান করুন। বিবি খাদিজার হৃদয়ের পবিত্র অনুভূতি হযরতের হৃদয়ে গভীর রেখাপাত করল। তিনি অনুভব করলেন, বিদুষী খাদিজাই হতে পারেন তার যোগ্য জীবন সঙ্গিনী, এবং কোনো সন্দেহ নেই আসমান থেকেই এসেছে এ ফয়সালা। এভাবে পবিত্র প্রেমের স্নিগ্ধ পরশ যেন হযরতের প্রাণ মন জুড়িয়ে দিল। মুখের স্নিগ্ধ হাসি যদিও হৃদয়েরই বার্তা, তবু দূতকে তিনি মৌখিক সম্মতিও জানালেন। আর প্রতীক্ষার পহর গুনে গুনে ক্লান্ত বিবি খাদিজা আনন্দে কেঁদে ফেললেন। হৃদয় সরোবরে সুখ তরঙ্গ যেন উঠলে উঠল, এবং কৃতজ্ঞতার অশ্রু যেন মুক্তবিন্দু হয়ে ঝরে পড়ল। হৃদয়ের সবটুকু আবেগে উত্তাপে কম্পিত হয়ে তিনি শুধু বললেন, হে আল্লাহ, শুকর তোমার। মক্কার গণ্যমান্য লোকদের উপস্থিতিতে এবং আবু তালিবের পৌরোহিত্যে অনাড়ম্বর পরিবেশে শুভ বিবাহ সম্পন্ন হলো। চরম ধৈর্যের পরম পুরস্কারই আল্লাহর পক্ষ থেকে পেলেন বিবি খাদিজা। ব্যবসার ব্যবস্থাপক রূপে যুবক মোহাম্মদকে তিনি চেয়েছিলেন, অথচ মহান স্বামীরূপে খোদার হাবিব আল আমিনকে পেয়ে ধন্য হলেন। আল্লাহ কত মেহেরবান, কি অসীম তার দয়া ও দান। বিশ্বস্ত ও নিবেদিত জীবনসঙ্গিনী বিবি খাদিজা প্রিয়নবীর সেবায় প্রাণ উজাড় করে দিলেন। স্বামীর সুখ, শান্তি ও স্বস্তি প্রশান্তিই ছিল তার দিন রাতের চিন্তা ও সকাল সন্ধ্যার ভাবনা। হযরতের দারিদ্র্যপীড়িত জীবনে সুখ সচ্ছলতা এনেছিলেন তিনি। নবুয়ত উত্তর সকল প্রতিকূলতা থেকে তাকে আড়াল করে রেখেছিলেন তিনি। এমনকি তিনিই ছিলেন স্বামীর নবুয়তের প্রথম ঈমানদার। মৃত্যুর পূর্ব পর্যন্ত 25 বছরের দাম্পত্য জীবনে প্রেম ও ভালোবাসার এবং আত্মত্যাগ ও বিশ্বস্ততার যে সুখময় স্মৃতি স্বামীর অন্তরে তিনি রেখে গিয়েছিলেন, তা ছিল চির অম্লান। কোনো ঈর্ষা, কোনো অভিমান তা এতটুকু ম্লান করতে পারেনি। পরবর্তী জীবনে যখনই বিবি খাদিজার কথা মনে পড়ত, হযরতের চোখ অশ্রু সজল হতো। দরদ ভেজা কণ্ঠে তিনি তার নাম ডাকতেন। আয়েশা ছিলেন হযরতের রূপবতী, গুণবতী ও যুবতী স্ত্রী, অতি আদরের স্ত্রী। তার সামনে হযরত একবার বিবি খাদিজার স্মৃতি স্মরণ করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আয়েশা তখন নারী হৃদয়ের স্বাভাবিক ঈর্ষাবশত বলে উঠলেন, আল্লাহ কি আপনাকে ওই দাঁত পড়া বুড়ির চেয়ে উত্তম স্ত্রী দান করেননি? ব্যথিত স্বরে হযরত উত্তর করলেন, দেখো, কঠিন দারিদ্র্যের মাঝে তিনি আমার ঘরে এসেছেন, আমার জীবনে সুখ সচ্ছলতা এনেছেন। মক্কা যখন আমাকে অবিশ্বাস করেছে, তিনি তখন আমাকে বিশ্বাস করেছেন। গোটা আরব যখন আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তিনি তখন আমাকে আড়াল করে রেখেছেন। জানো, পাহাড় বেয়ে হেরা গুহায় কে আমার খাবার পৌঁছে দিত? বস্তুত জগতের নারীকুলের আদর্শ হলেন বিবি খাদিজা। আগে ও পরে পৃথিবীতে যত নারী পুরুষ এসেছে এবং আসবে, তাদের সকলের পক্ষ হতে তাকে আমার সশ্রদ্ধ প্রণাম।
এমন মহিয়সী সহধর্মিনী, এমন প্রেমময়ী জীবনসঙ্গিনী, সর্বোপরি এমন দরদি বন্ধু জগতে আর কোন পুরুষের ভাগ্যে হবে না কোনোদিন। কেননা তিনি তো ছিলেন নবী মুহাম্মদের জন্য আল্লাহর বিশেষ দান।